আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবসময় ইফতারিতে তেলের ভাজাভুজি খেতে ভালো না লাগলে ডিম দিয়ে ঝটপট এই ইফতার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। স্বাস্থ্যসম্মত ইফতার রেসিপি বা ডিম পিঠা রেসিপি খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো চলেন দেখি এই ইফতার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। খুব ভালোভাবে পেঁয়াজটা মেখে নিব যাতে পেঁয়াজ মরিচটা নরম হয়ে যায়। ভিডিওতে ভিউজ খুব কম, আর আজকাল ভিডিও ছাড়তে ভালো লাগে না। 3 দিন পর একটা ভিডিও ছাড়ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আলতো হাতে মেখে নিব। মাখানো হলে 2টা ডিম দিয়ে দিব। চামচের সাহায্যে ডিমটা আমি ভালোভাবে মেখে নিব পেঁয়াজ মরিচের সঙ্গে। মাখানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। মেখে নিচ্ছি। এখানে 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি ব্যবহার করব। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমি সব আপুদের বড় বড় ভিডিও দেখে দিই, কিন্তু তারা আমার ভিডিও দেখে না। আমি কখনোই কিছু বলি না যে আমার ভিডিও দেখতে হবে। তবে এখন থেকে আমার ভিডিওতে যাদের কমেন্ট পাবো আমি শুধু তাদের ভিডিও দেখে আসব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এর ঘনত্ব দেখেন কীরকম হবে। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়েছি। পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা পিঠার ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার দিয়ে দিব। চামচের সাহায্যে গোল করে নিচ্ছি। যতটা সম্ভব গোল করে নেওয়ার চেষ্টা করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পিঠাটা উল্টে দিব। ইফতারের আগে ঝটপট আপনি এই পিঠাটি তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে। সবসময় তেলের ভাজাভুজি না খেয়ে মাঝে মাঝে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। ইফতারের আগে 10 মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নেওয়া যাবে। এভাবেই আমি সব ডিম পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি।
এই যে দেখেন সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।